আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি হচ্ছে একটু গ্রামীণ প্রকৃতি নিয়ে। আর দ্বিতীয়ত আমি হচ্ছে আজকে যে কাজটা করব সেটা দেখাবো। আর আমাদের এলাকাতে এখন কোন কাজের প্রচলনটা একটু বেশি সেটা নিয়ে ভিডিওটা করব আর কি। আমাদের এলাকাতে এখন বর্তমানে যে সময়টা চলতেছে সেটাতে আপনার হচ্ছে আমরা এরি ধান রোপণ করব আর কি, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে আমরা এরি ধান বলি। আর এটা করার জন্য আমাদেরকে যারা হালি রোপণ করছে তাদের কাছ থেকে হালি ক্রয় করতে হবে। আর সেটার জন্য আমি হচ্ছে আজকে সাইকেল নিয়ে নিছি। এই সাইকেলটা যাব হচ্ছে হালি রোপণ যে জায়গা থেকে ক্রয় করছি ওই জায়গা থেকে হালি নিয়ে আসব। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা হালিগুলো কত টাকা দিয়ে ক্রয় করব, আর এগুলো আপনাদেরকে দেখাবো। আর কতটুকু হালি পাইলাম আর এই হালি দিয়ে আমরা হচ্ছে কতটুকু জায়গার মধ্যে আমরা রোপণ করতে পারি, হ্যাঁ, আমাদের জায়গাগুলো দেখাবো। আর এখন যে সময়টা চলতেছে খুবই একটা ভালো সময় বলা যায় আর কি, গ্রাম্য ভাষায়। এখন বেশিও শীত না বেশিও গরম না, মাঝামাঝি একটা জায়গা আছে। তো চলেন সামনের জায়গাগুলো আমরা দেখি। আর যে জায়গাটা রাস্তা দিয়ে যাইতেছি এই জায়গাটা খুবই সুন্দর। আমি একটু সাইকেলটা টান দিয়ে দেখাই আপনাদেরকে। খুব সুন্দর একটা রাস্তায় দেখেন। প্রিয় দর্শক, তো আপনারা দেখলেন অনেকক্ষণ যাবত আমি হালি তুললাম। কারণ হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে আমি কতটুকু হালি তুলি। তো হালি অনেকগুলোই তুললাম, এগুলো আপনারা দেখছেন, আগেই দেখছেন। দেন এটা কোনো ফার্স্ট টাইম না। তারপর আমি দেখানোর জন্য আসছিলাম হচ্ছে আপনার আমাদের গ্রাম এই জায়গা থেকে প্রায় 3 কিলোর মতো হবে। তো এতটুকু দূর থেকে আসছি শুধু হালিটা নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ এই জায়গায় আমাদের প্রায় 80 মোটা হালি হবে, বা 60-80-র কাছাকাছি হবে। তো দেন আশা করি আমাদের জমি আছে হচ্ছে আপনার 12 শতাংশ। আমাদের গন্ডা হিসাব করলে হচ্ছে 5 ঘন্টা আর কি, ওই গন্ডাগুলোতে আমরা হচ্ছে এই হালিগুলো রোপণ করব। তো দেন এগুলো হচ্ছে বীজ হচ্ছে 29 ধান, এগুলো বলা হয় 29 ধান। তো দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তুলতে পারছি। আর অনেক কষ্ট হয়েছে, আপনার হচ্ছে হাতের অবস্থা পুরা খারাপ হয়ে গেছে। আর দেন দ্বিতীয়ত হচ্ছে আপনার যেগুলোই তুলছি এগুলো হচ্ছে আপনার সাইজ একটু ছোট। তো আশা করি বেশি দিন লাগবে না। আর হালি তোলা আপনার এই যে প্যাক দিয়া পানিতে দাঁড়া দাঁড়া হালি তোলাটা খুবই কষ্টকর। প্রিয় দর্শক, এই যে দেখেন আমরা যে হালিগুলো উঠে আনলাম, সংরক্ষণ করলাম আর কি। এইগুলো লাগানোর জন্য হচ্ছে আমাদের প্রথমত আমরা এই যে দড়িটা টানা দিচ্ছি, দেখেন ওই যে ওই মাথা থেকে একদম শেষ পর্যন্ত। তো দেন এটাতে হচ্ছে আপনার লাইনটা সোজা রাখতে হবে এক। আর দ্বিতীয়ত আমাদের হালের যেই মাপ, সেই মাপ ঠিক থাকে আর কি এটা দিলে। আর পরবর্তীতে ধানটা মানে ঔষধ দেওয়া বা হালের যে একটা জায়গা খায় আর কি, ওই জায়গাটা আমাদের পরিমাণটা ঠিক থাকে আর কি। তো দেন আপনাদেরকে একটু দেখাই কতটুকু করে লাগাই আমরা। এই 4টা বা 3টা বা 5টা এরকম নেই আর কি, নিয়ে নিয়ে আপনার রোপণ করে দিই। তো যাই হোক, এগুলো করতে খুবই কষ্ট হয় গ্রামের মানুষের। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা, দেন এসব ভিডিও এর আগে দেখছেন কিনা জানি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।